পরশুদিন যে আপনাদের মেসেজ অপশন অন করে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে আপনাদের সমস্যার মানে শেয়ার করেন, তখন আমি এগুলোর উত্তর দিয়ে দেবো। তো ভাবলাম এই ভিডিওর প্রথমেই আমি উত্তরগুলো দিয়ে দিই, যেটা আপনাদের অনেকেরই হয়তো বা এই প্রশ্নগুলো আছে, অনেক প্রশ্নের প্রায় সেম, সেই জন্য আমি শুধুমাত্র কয়েকটা যেগুলো মানে ইউনিক প্রশ্ন সেগুলো নিয়েছি। একজন বলছে যে ফাইবারের নাম যদি ইউএস এর কারোর নাম দেই, কিন্তু ভেরিফাই করার সময় তো ওই নাম থাকবে না আইডি কার্ডে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো বলেছিলাম যে কোনো একজন ইংলিশ পার্সনের নামটা আপনারাই কপি করে নিয়ে আসবেন, যেভাবে দেখিয়েছিলাম। তো তার প্রশ্ন হলো, যদি আমরা তার নামটা ইউজ করি তো এনআইডি কার্ডের সাথে তো আমাদের নাম মিলবে না। আপনারা এখানে দেখেছিলেন যে গিগ তৈরি করার সময় দুইটা নাম আমরা ইউজ করেছি, একটা হলো আপনার রিয়েল নাম এনআইডি কার্ডের নাম, আর একটা হলো ফাইবারের গিগের নাম। তো আমি তো ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি। আর ফাইবারের সাথে কোনো এনআইডি কার্ডের কোনো সম্পর্ক নাই, আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র যখন আপনি ডলার উইথড্র করতে যাবেন, তখন ডলার কিন্তু উইথড্র করতে হয় পেওনিয়ারের মাধ্যমে। তো পেওনিয়ার যখন আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পেওনিয়ারের অ্যাকাউন্ট, তখন আপনার এনআইডি কার্ডের দরকার পড়বে। কারণ পেওনিয়ার একটা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে সবগুলো অরিজিনাল তথ্য দিতে হয়। তো সেখানে সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো, কীভাবে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে আপনি এই আপনার এই কী সাথে যুক্ত করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্টের সাথে যুক্ত করবেন, যুক্ত করার পর শেষ পর্যন্ত কীভাবে আপনি ডলারটা আপনার হাতে নিয়ে আসবেন, সব কিছু নিয়ে আলোচনা করব, এভরিথিং বিষয়। তো আমি যেভাবে ক্রিয়েট করেছি সেইভাবে আপনারা ক্রিয়েট করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন $45, আর পেন্ডিংয়ে আছে আরও $23। এই $23 যুক্ত হয়ে যাবে আর 2 দিন পর। যাই হোক, আমি এই যখন এই ডলারগুলো মানে উইথড্র করবো, তখন আমি আপনাদেরকে সবগুলো প্রসেস দেখিয়ে দেবো। তো আচ্ছা, যাই হোক, আপনার কোনো সমস্যা নাই, যে কোনো নাম ইউজ করলে অসুবিধা নেই। ফাইবারের সাথে আপনার এনআইডি কার্ডের নামের কোনো সম্পর্ক নাই। আমরা পরের প্রশ্নতে চলে যাই। ভাইজান, ইতিমধ্যে ফাইবারের নতুন আপডেটের সাথে ইআই ভয়েস ওভারের অপশন চলে এসেছে, আমরা কি ইআই সিলেক্ট করবো নাকি রিয়েল হিউম্যান? হ্যাঁ, আমি আপনাকে বলি, ইআই ভয়েস ওভার এটা কিন্তু আরও অনেক আগ থেকেই ছিল, কিন্তু আমরা ইআই ভয়েস ওভার ইউজ করবো না, আমরা করবো কি রিয়েল হিউম্যান। কারণ প্রত্যেকটা মানুষই চায় রিয়েল হিউম্যানের মাধ্যমে তার ভয়েসটা করে নিতে। তো আমাদের ভয়েসও যেহেতু অনেক হাই কোয়ালিটি, সেজন্য আমরা রিয়েল হিউম্যান ভয়েস দেবো, তাহলে অর্ডারের পরিমাণ অনেক বেশি থাকবে। সব কিছু ঠিক আছে, বাট অডিও এডিটিংয়ের বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট পাই নাই, তবে ভাবছি আরও কয়েকটি ভিডিও দেখ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি, ওডাসিটির যে সমস্যাটা অনেকেই বলতেছে, ওডাসিটিতে কী হয় যে নতুন ওডাসিটি হলে আইএফএফ না আইএফএম এইরকম একটা মানে মানে কী চাই, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা ইনস্টল করতে হয়। তো আমি এর জন্য আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো। অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, যেমন আমি এখানে দেখাচ্ছি, এই যে এফএমএমপিইজি, এই যখনই আপনারা মানে অডিওগুলো দিতে যাবেন, এখানে এরকম একটা মানে উইন্ডোজ চলে আসবে, এফএমএমপিইজি এই মেসেজটা থাকবে সেখানে। তো এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব। অনেক সময় দেখা যায় যে আমরা ভিডিও থেকে অডিওটা কনভার্ট করতে চাই, তো ভিডিওটা দিলে এখানে হয়ে যাবে, কিন্তু যদি এটা ইনস্টল না করা হয় তো এটা হবে না, এই এসএমএসটা চলে আসবে। যাই হোক, এটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। অনেকেরই সমস্যা হচ্ছে, আর অন্যান্য সমস্যা তো হওয়ার কথা নয়, আমি তো খুবই ভালো করে আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা 2-3 বার দেখেন ভিডিওটা, ইজিলি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে একজনের লিখেছে যে মোবাইলে কীভাবে অডিও এডিট করা যায়, এ নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ। আমি প্রথমেই বলেছিলাম যে মোবাইল এডিট করা কিন্তু খুবই ম্যান্ডেটরি নয়, তবে আমি এডিটটা করি শুধুমাত্র ল্যাপটপে, আর সবগুলো কাজ মোবাইল ফোনে করি। যদি ল্যাপটপ থাকে তাহলে এটা প্লাস পয়েন্ট, না হলে কোনো এডিট করার প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ম্যানুয়ালি যখন আমরা একটা পর একটা রেকর্ড করি, রেকর্ড তো একবারই চলতেছে, তো আমরা একটা শেষ হলে আরেকটা ক্লিপ শুরু করি, একটা শেষ হলে আরেকটা ক্লিপ শুরু করবো, তো এখানে দেখা যাবে যে এক ক্লিপ থেকে অন্য ক্লিপের গ্যাপ বেশি হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে অবশ্যই এডিট করতে হবে। এডিট আমরা ইজিলি মোবাইল ফোনে অনেক মানে অডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, আপনারা ইজিলি ইউটিউবে গিয়ে লিখবেন অডিও এডিটিং সফটওয়্যার, বেস্ট সফটওয়্যার, তাহলে খুব মানে সব কিছু শিখে ফেলতে পারবেন ইজিলি। এইসব হলে খুবই নর্মাল বিষয়। আর ওডাসিটির মাধ্যমে করলে হয় কি, ভয়েসটা একটু সুন্দর হয়ে যায়, আরও ক্লিয়ার হয়ে যায়, শুনতে আরও ভালো লাগে। যাই হোক, এটা কোনো খুবই মানে ম্যান্ডেটরি বিষয় না, আপনারা ইজিলি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে মানে প্রফেশনাল অডিও এডিটিং বাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আচ্ছা, আমরা আরও প্রশ্নগুলো শুনি দেখি। এখানে একজন বাইরে বলছে যে আইডি খোলার আগে ডেসক্রিপশন, গিগ স্যাম্পল, তারপর থাম্বনেইল, প্রোফাইল পিকচার সবগুলো আগেই বানানোর ট্রাই করবেন সবাই। তো এই কথাটা খুবই সুন্দর লিখেছে সে। আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আপনারা আগেভাগে সব কিছু তৈরি করে নেবেন, নেওয়ার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। অ্যাকাউন্ট আর গিগ মানে উভয়টি মিলে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো 2-3 বার যখন আপনারা আমার ভিডিওগুলো দেখে ফেলবেন, তখন দেখবেন ভালো একটা এক্সপিরিয়েন্স চলে আসবে। আর অবশ্যই ওয়েলসেট লেভেলে গিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু দেখবেন নতুন নতুন সমস্যার সমাধান চলে আসবে।
একজনে বলছে যে ইউএস এর নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যদি নাম্বারটা চেঞ্জ করে ফেলি তাহলে তো মানে ক্যাশ উইথড্র করার সময় কোন নাম্বারে কোড যাবে? হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন। যখন আপনারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন যদি ধরুন আপনার ইউএসের কোনো বন্ধু অথবা ইউরোকানি কোনো বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আপনি যদি তার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তার নাম্বার দিলে তো তার নাম্বারে একটা কোড যাবে। তো এই কোডটা দিয়ে তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো যদি সে রিলেটিভ হয়ে থাকে তাহলে নাম্বার চেঞ্জ করার দরকার প্রয়োজন নেই। যদি বন্ধু থাকে তাহলে শুধুমাত্র আরেকবার এসএমএস যাবে। সেটা হলো আপনি যখন উইথড্র দিবেন তার সিমে কিন্তু দুইবার সর্বমোট কোড যাবে। প্রথম হলো আপনি যখন খুলবেন, দ্বিতীয় হলো আপনি যখন উইথড্র করবেন, ডলার যখন উইথড্র করবেন তখন কিন্তু সেকেন্ডবার এই এসএমএসটা যাবে তার কাছে। তো সে যদি আপনি রিলেটিভ হয় তাহলে তো অসুবিধা নেই, উইথড্রর সময় আপনার সে কোডটা দিয়ে দিবে। এটা কিন্তু প্রথম উইথড্রর সময়, তারপর থেকে যতবার উইথড্র করবেন তার কাছে আর মানে কোড যাবে না। আর যদি মনে করেন যে কোনো কারণে তারা মানে তার সাথে আর যোগাযোগ করতে পারতেছেন না, কিন্তু আপনার ডলার চলে এসেছে, আপনার এখন উইথড্র দিতে হবে আপনাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি ইজিলি কী করবেন, এখানে চলে যাবেন, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোথায় দেখি, হ্যাঁ সিকিউরিটিতে আমরা চলে যাই। এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ফোন ইজ ভেরিফাই উইথ ফাইবার। তো আপনি এখানে এডিট দিয়ে এখানে যে প্রশ্ন উত্তরটা দিয়েছিলেন এটা দিয়ে কন্টিনিউ করলেই এখানে মোবাইল চেঞ্জ করার অপশন চলে আসবে। তারপর বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশি নাম্বার দিয়ে দেবেন, আপনার নাম্বার। তো তখন কি হবে, যদিও আপনি তখন বাংলাদেশি নাম্বার দেন কিন্তু এটা থেকে মানে ধরুন আপনি ইউএসের একটা অ্যাকাউন্ট খুলেছেন, এখানে কিন্তু মানে ইউএসই থাকবে। যদিও তারপর আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যদি আপনার বাংলাদেশের নাম্বার অ্যাড করে ফেলেন কোনো সমস্যা নাই, এখানে ইউএসএ ঠিকই থাকবে। অর্থাৎ প্রথম যে নাম্বার দিয়ে খুলবেন সেটা এখানেই থাকবে, মানে মানে সেই দেশটা এখানে সেভ হয়ে যাবে একেবারের জন্য। তো তারপর আপনি যদি আপনার সিমটা চেঞ্জ করে ফেলেন, সিম কিন্তু চেঞ্জ করার সময় তার কাছে কোনো কোড যাবে না। হয়তোবা আপনারা মনে করতে পারেন যে চেঞ্জ করার সময় হয়তোবা তার কাছে কোনো কোড যাবে না, ইজিলি আপনারা মানে চেঞ্জ করে ফেলতে পারেন। করলে করবেন, না করলে নাই। যদি মনে করেন তার কাছ থেকে কোডটা আনতে পারবেন অথবা যাই হোক যে কোনো কারণে যদি না আনতে পারেন তাহলে চেঞ্জ করে ফেলবেন, অসুবিধা নাই, এটা দেশ ঠিকই থাকবে। আর এখানে আরেকজন বলছে যে ভাই আপনি তো বলছিলেন ভিপিএন দিয়ে দেখাবেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি আপনাদেরকে বলি ভিপিএনের প্রয়োজন নাই, কারণ আমি আগে ভেবেছিলাম যেমন আমার এই অ্যাকাউন্টটা যখন তৈরি করি তখন কিন্তু আমি প্রথমে এক্সটেনশন চালু করে আমার ভিপিএনটা চালু করার পর আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি কী করি মানে ভিপিএনে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তারপর আমি যখন আপনাদেরকে মানে 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 ক্লাসের জন্য আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন আমি ভাবলাম আচ্ছা দেখি আমি ভিপিএন চালু না করে বাংলাদেশে অ্যাকাউন্ট করে দেখি। তারপর মানে দুবার আমার একটা সিম ছিল, ওই সিম দিয়ে ভেরিফাই করব। তো আমি বাংলাদেশি মানে যেহেতু ভিপিএন চালু করি না সেহেতু মানে নর্মালি বাংলাদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, এখানে বাংলাদেশ চলে এসেছিলো। তো বাংলাদেশ আসার পর আমি যখন এই দুবার সিম দিয়ে ভেরিফাই করি, দুবার সিমে কোড আসে, তো আমি আমার কাছ থেকে দিয়ে দিই। যেহেতু এই সিমগুলা কি থাকে মানে রুমিং সিস্টেম থাকে, সেহেতু মানে বাংলাদেশ থেকে চালালেও এখানে কিন্তু কি আসে মানে কোড চলে আসে। যাই হোক আমি যখন এই দুবার সিমটা মানে ভেরিফাই করি সাথে সাথে এখানে দুবার চলে আসে। এখানে কিন্তু বাংলাদেশ ছিল, কারণ যেহেতু আমি ভিপিএন চালু করি না। তো বাংলাদেশ যখন আমি মানে অ্যাকাউন্টটা এই দুবার সিম দিয়ে মানে ভেরিফাই করার সাথে সাথে দুবার চলে আসছে। তো সেজন্য আমি ভাবলাম তো তাহলে তো আর ভিপিএন দরকার নাই, যারা বাংলাদেশি অ্যাকাউন্ট খুলবেন তো খুলবেনই, আর যারা বিদেশি অ্যাকাউন্ট খুলবেন তারা ইজিলি এই শুধুমাত্র নাম্বারটা দিলেই ওই দেশ হয়ে যাবে। আর অনেকেই বলতেছে যে ভাইয়া অনেকে বলতেছে যে কীভাবে মানে বিদেশি নাম্বার মানে জোগাড় করব, যদি বিদেশি নাম্বার জোগাড় না করি তাহলে কি আমি অর্ডার পাবো কি না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমার গত অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্ট আমার ব্লক হয়েছে ওই অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশি অ্যাকাউন্ট ছিল, তবু আমি সেখানে $2000 উপর ইনকাম করেছি লাস্ট মাত্র মানে 5 মাসে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর $2200 ইনকাম করেছি। এর মধ্যে প্রথম 4 মাসে প্রায় $1000 মতন ইনকাম করেছি, এবং লাস্ট মান্থে মার্চের 22 তারিখ পর্যন্ত 22 দিনে আমি $1100 মানে ইনকাম করেছি, আর্নিং করেছি। তো যাই হোক আপনারা বাংলাদেশি সিম দিয়ে খুললে যে আপনারা মানে অর্ডার পাবেন না ওইটা কোনো কথা না। আমি যে টেকনিকগুলো শিখিয়েছি এগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো অসুবিধা নাই, একেবারে রিয়াল মানে একেবারে মানে বিদেশি নাম্বারের মতোই, মানে যারা নেটিভ পারসন আছে তাদের মধ্যে নিয়ে আপনারা ফেসিলিটিস পাবেন। আমি যে কীগুলো শিখিয়েছি, ওয়াইগুলো শিখিয়েছি, যে টেকনিকগুলো শিখিয়েছি, তো কোনো অসুবিধা নাই ইউএসএ নাম্বার অথবা বাংলাদেশি নাম্বার। আর যদি বিদেশি কোনো নাম্বার হয় অর্থাৎ মানে বিদেশি মানে উন্নত বিশ্বের যদি কোনো নাম্বার হয় এটা হবে আপনার জন্য প্লাস পয়েন্ট।
তো আমরা আরও দেখি। আসসালামু আলাইকুম। তো আবার ভিডিওগুলো ডাউনলোড করেছি অনেক আগে, কিন্তু ভিডিওগুলো রেজুলেশন অনেকটা কম। হ্যাঁ, আর পিসিতে দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে বলি, আমি যে ভিডিওগুলো তৈরি করেছি এখানে কিন্তু মোবাইল এবং ল্যাপটপ দুটোটার সমন্বয়ে ভিডিওগুলো তৈরি করেছি, যে কারণে এখানে ল্যাপটপের মাধ্যমে আপনি দেখলে একটু অসুবিধা হবে। সেজন্য আপনি কী করবেন, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওগুলো দেখে নেবেন। তো অলরেডি প্রায় আমরা প্রশ্নগুলো শেষ করে ফেলেছি। বলছে হ্যাঁ, একজন বলছে যে ভাইয়া আমি গুগল থেকে পিকচার নিয়েছি, নেওয়ার পর আমি এডিট করেছি, এডিট করার পরও আমার 3বার রিমুভ হয়ে যায়। আমি আপনাদেরকে কীভাবে এডিট করতে বলেছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যে পিকচার নেওয়ার পর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। আপনারা একটা পিকচার নিয়েছেন, নেওয়ার পর এর উপরই মানে এডিট করে মানে পিকচারটা মানে আপলোড করে দিয়েছেন। আমি আমি কোনো প্রকার এডিটই করি নাই, সরাসরি ভিডিওগুলো মানে পিকচারগুলো ইউজ করেছি। এটা আমার ভাগ্য ছিল, সেজন্য তারা আমাকে রিমুভ করে নাই। কিন্তু আপনার এরকম যদি ভাগ্য না হয়, যদি তারা আপনাকে রিমুভ করে দেয়, কারণ আমার যে খুব বেশি প্রেশার ছিল যে ফাইবার থেকেই আমাকে ইনকাম করতে হবে, কারণ আমার অন্য আর্নিং সোর্স ছিল। সেজন্য আমি ভাবলাম যেহেতু আমি এই কাজটা পারি, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখি, যদি হয় তো হলো, না হলো নাই। তো দেখা যায় যে ক্রিয়েট করার পরপরই হিউজ পরিমাণ অর্ডার আসতে থাকে। তারপর সেখানে মানে অ্যাকাউন্ট খুলি, সেখানেও অর্ডার আসতে থাকে। এখনও প্রায় 4-5টা মেসেজ মানে মেসেজ আছে, আমি তাদের রিপ্লাই দিতে পারতেছি না। আপনাদের এই কোর্সে আসার পর থেকে, আপনাদের এই কোর্সে ম্যানেজ করতে গিয়ে এখন পর্যন্ত প্রায় 4-5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি 3 নম্বর ভিডিও পর্যন্ত আমি তৈরি করতে পারতেছি না, খুব প্রেশারে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো হিউজ পরিমাণ অর্ডার আসতে থাকে। তো আপনারা যেহেতু এখানে অনেক কষ্ট করে টাকাগুলো মানে জোগাড় করেছেন, আপনারা এখানে এসেছেনই কী করার জন্য, একটা মানে আর্নিং সোর্স খুঁজে পাওয়ার জন্য। তো আপনারা কেন রিক্সি জিনিস নেবেন? আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কি করবেন, যদি আপনার এরকম প্রফেশনাল কোনো পিকচার তুলতে না পারেন, যদি আপনি এরকম দেখতে প্রফেশনাল না হন, তাহলে আপনারা ইজিলি গুগল থেকে ভয়েস আর্টিস্টের পিকচারগুলো আনবেন, আনার পর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি এখানে যদি এডিট করেন, তাহলে কখনোই আপনার পিকচারটা রিমুভ করবে না। কারণ আপনার পিকচার যদি রিমুভ করে দেয়, তাহলে ফাইবার অ্যালগোরিদম বুঝবে কি যে সে হয়তো বা ফ্রড না হলে সে কেন এই গুগল ইমেজ ব্যবহার করবে। তো তখনই দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা মানে ডিক্রিজ হয়ে গেছে। আপনি গিগ খোলার পরেও দেখবেন মানে ইমপ্রেশন খুবই কম থাকবে। যাই হোক, আর ইমপ্রেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যেভাবে শিখিয়েছি আপনাদেরকে, আপনারা একেবারে এইভাবে যদি মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে ইমপ্রেশন শুরুর দিকে অনেক বেশি থাকবে। আর শুরুর দিকে ইমপ্রেশন বেশি থাকা খুবই জরুরি নতুন অর্ডার পাওয়ার জন্য। যাই হোক, তারপর আরও কয়েকটা প্রশ্ন আছে। সেটা হলো ভাই আমার আগে অ্যাকাউন্ট ছিল, আমি কি সেই অ্যাকাউন্টে গিগগুলো তৈরি করবো কি না? হ্যাঁ, আমি আপনাকে বলি, যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন অনেক বেশি, তাহলে আপনি এখানেই মানে নতুন একটা গিগ তৈরি করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্টের আরেকটা মানে গিগ আছে, আপনি সেই গিগে এই ভয়েস আর্টিস্টের মানে গিগটা খুলবেন না। কারণ কি? কারণ আমরা সবাই জানি একজন মানুষ শুধুমাত্র একদিকে সবচেয়ে বেশি স্পেশালিস্ট হতে পারে। তো যারা ভয়েস আপনার কাছ থেকে করিয়ে নিতে চাইবে, তারা চাইবে অবশ্যই আপনি একেবারে প্রফেশনাল লেভেলের একজন ভয়েস আর্টিস্ট হন। তো সেজন্য আমি কি করি যে ভয়েস আর্টিস্ট মানে অ্যাকাউন্টে আমি অন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করি না। আপনারা আরেকটা কাজ করতে পারেন যে ভয়েস আর্টিস্টেরই মানে অন্য একটা গিগ তৈরি করতে পারেন। যেমন এখানে আমরা এই গিগ দিয়েছি, আই উইল রেকর্ড এ প্রফেশনাল ইংলিশ আমেরিকান মেল ভয়েস ওভার। আপনি আরেকটা গিগ তৈরি করতে পারেন যে আই উইল রেকর্ড এ প্রফেশনাল ইউটিউব মানে আমেরিকান মেল ভয়েস ওভার, মানে প্রফেশনাল আমেরিকান মেল ভয়েস ওভার ফর ইউর ইউটিউব চ্যানেল। অথবা অন্য কিছু একটা মানে টাইটেল দিয়ে আরেকটা গিগ তৈরি করতে পারেন। তো অবশ্যই আপনারা কী করবেন, প্রত্যেকটা গিগ, যতটা গিগ তৈরি করবেন, 7টা গিগ তৈরি করা যাক, 7টা গিগে প্রত্যেকটা গিগের জন্য মানে সবগুলো গিগের জন্য কী করবেন, একটা আভাতারই সিলেক্ট করবেন। কারণ আপনি যদি ভিন্ন ভিন্ন আভাতার সিলেক্ট করেন, ভিন্ন ভিন্ন রোবট সিলেক্ট করেন, তাহলে তারা ইজিলি বুঝে যাবে সে হয়তো বা ফ্রড, সে হয়তো বা মানে অরিজিনাল রিয়াল হিউম্যান নয়। যাই হোক, অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, আর কোনো প্রশ্ন নাই ইতিমধ্যেই। হ্যাঁ, আরেকটা জিনিস যে এখানে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে একটা মেসেজ চলে আসবে একেবারে শেষের দিকে। সেটা হলো হ্যাভিং ট্রাবল গেটিং ইনটু ফাইবার। তারপরে নিচে লেখা দেখতে পাবেন, ইটস নিডস এ হিউম্যান টাচ। অর্থাৎ এখানে তারা মানে শিওর হতে চায় আপনি মানে রিয়াল হিউম্যান নাকি রোবট। আপনারা অনেক সময় দেখেন না যে যখন আপনারা ক্রোমে ঢুকেন, গুগলে ঢুকেন কোনো একটা জিনিস সার্চে দেওয়ার জন্য, তখন তারা আপনি রোবট কিনা সেটা মানে পরীক্ষা করার জন্য অনেকগুলো পিকচার দিয়ে দেয়। যেমন আপনাকে বললো যে সাইকেল সিলেক্ট করুন, আপনি সাইকেলগুলো সিলেক্ট করলেন, তারপর আপনাকে বললো সিঁড়ি সিলেক্ট করুন। এইভাবে যে কতগুলো কি আছে না, তো এখানেও সেম টু সেম অলরেডি আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই উইন্ডোজটা আসছিল। তো আপনারা ইজিলি ইটস নিডস এ হিউম্যান টাচ, আপনারা এর উপরে কয়েকটা ক্লিক করবেন, মোবাইল ফোন হলে টাচ করবেন, তাহলে দেখবেন এটা মানে হয়ে যাবে। অর্থাৎ আপনি এই পর্যায়ে যখন চলে যাবেন, বুঝতে হবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন তারা শুধু চাচ্ছে যে আপনি রিয়াল হিউম্যান নাকি রোবট। তো এই নর্মাল বিষয়গুলো আপনারা ইজিলি মানে কী করতে হ্যান্ডেল করতে পারবেন। অনেকে আবার বলতে পারতেছে না, এইসব নর্মাল বিষয়, এখানে ক্লিক করলে এই বিষয়গুলো সমাধান হয়ে যায়।
তো যাই হোক, অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব যে কিভাবে একেবারে প্রফেশনাল লেভেলের গিগ স্যাম্পল তৈরি করা যায় একেবারে ইজি ওয়ে।